যে মা শীতের রাতে আমাকে বুকে নিয়েছে, যে বাপ কষ্টের দিনেতে সারাটা দিন ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় মুখ শুকিয়ে গেছে, শরীর কালো হয়ে গেছে, যত কোটা টাকা সারাদিন কামিয়েছে, মিষ্টির দোকানে বসে মুড়ি ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা চপ দিয়ে খেয়ে চলে এসেছে, দুটো মিষ্টি কিনে খাই নাই। এই পয়সা কটা আমার বাচ্চার জন্য। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, বাড়ি ফেরার আগে মিষ্টিটা হাতে নিয়ে আড়াল করে এসেছে, আর দরজার কাছ থেকে আব্বা বলে যখন ডেকেছি, ওই ঘরমাক্ত শরীরে আমাকে বুকে জড়িয়ে নিয়েছে। একবারও ঘৃণা করে নাই, একবারও আমাকে দূরে ঠেলে ফেলে দেয় নাই, বরং আমাকে কোলে নিয়ে তিনি খুশি হয়েছেন। লুকিয়ে রাখা খাবারটা আমার হাতে দিয়েছে আর বলেছে, আড়াল করলে পালা, তুই একা খেয়ে নিবি। মাকে দেয় নাই, ভাইকে দেয় নাই, আমার হাতে তুলে দিয়েছে, আমি একা খেয়েছি। একবার মনে পড়ে নাই, একবার কোনোদিন মনে পড়ে নাই যে মা আমাকে এমনি আড়াল করে খাওয়াতো, আব্বা আমাকে এমনি করে আড়াল করে খাওয়াতো। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেছে বাচ্চাটা অসুস্থ, জ্বর, কথা বলছে না, জ্বরের ঘোরে ভুল বকছে। বাপ রক্তাক্ত শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছে, আর যখন দেখেছে ছেলেটা জ্বরের ঘরে ভুল বকছে, মেরে মতম দোস্তর বুজুর্গ ওইখানে নিজের কাপড় চোপড় রেখে দিয়ে ছুটতে ছুটতে চলে গেছে। ক্ষুধার খাবার ভুলে গেছে, সারাদিনের পরে ক্লান্ত শরীরের গোসল ভুলে গেছে, শরীরের ব্যথা ভুলে গেছে। শুধু মনে হয়েছে একবার যদি আমাকে ওমার আব্বা বলে ডাকতো। ছুটতে ছুটতে চলে গেছে। ডাক্তার তখন দরজা বন্ধ করে ব্যাগ নেবে, ছুটে গিয়ে ডাক্তারের ব্যাগটা হাতে জড়িয়ে ধরেছে আর বলেছে, ডাক্তারবাবু একবার আমার বাচ্চাকে দেখে যান, আমার বাচ্চা কথা বলছে না, জ্বরের ঘরে ভুল বকছে, চলুন। ডাক্তার বলছে সন্ধ্যা হয়ে গেছে, সম্ভব না, এত দূর বাড়ি যাবো, হবে না। বলছে ডাক্তারবাবু আপনার বাড়িতে পৌঁছে দেবো। না, যাব না। তো পা দুটো জড়িয়ে ধরে বলেছে, আমি আপনার পা জড়িয়ে ধরে বলছি, আপনি আমার বাচ্চাকে দেখে যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তানের জন্য যে ডাক্তারের পা পর্যন্ত ধরেছে, ওই ডাক্তারকে নিয়ে এসে দেখার পরে ডাক্তার ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে বলে গেছে 8 ঘন্টা পরে উঠবে, কিচ্ছু হয় না, খালি জ্বরটা বেড়েছে, ঠিক হয়ে যাবে। বাপের চোখে পানি দরদর করে আসছে আর বলেছে, সত্যি বলছেন তো ডাক্তার সাহেব, আমার বাচ্চা উঠবে তো, আমার বাচ্চা কথা বলবে? বললে হ্যাঁ। ডাক্তার চলে গেছে, বাপ মাতার কাছে চুপ করে বসে আছে। ঠিক যেমন করে পানি যাওয়ার রাস্তার উপরে বক অপেক্ষা বসে থাকে যে পানি নড়লেই তার নজরটা সেখানে যাবে, বাচ্চা কখন চোখ খুলে তাকিয়ে আব্বা বলবে, তাই বাপ বসে আছে। রাত্রি অধর হয়ে গেছে, অর্ধরাত্রি চলে গেছে, বাচ্চার চোখটা খুলতে দেরি, বাপের চোখে পানি আসতে দেরি করে নাই। বাচ্চার চোখের পাতা খুলেছে আর বাপের চোখ দিয়ে পানি ঠিকরে চলে এসছে, আর দেখেছে আব্বা। বলেছে, আব্বা আমি তোর জন্য বসে রয়েছি, তুই আমাকে আব্বা বলে ডাকবি বলে। বাপের চোখের পানি সেদিন অটোমেটিক ঝরে গেছে, শুধু সন্তানের মুখে একবার আব্বা ডাক শুনতে। ওই মুসলমানের ছেলে যেদিন আব্বা এই অবস্থা থেকে উঠেছে, মা এসে পাশে বলেছে, এখনো পর্যন্ত সারাদিন কিছু খাও নাই, রাত অর্ধেক হলো খাওয়া হয় নাই, চলো খাবে, চলো। আচ্ছা আসছি। উঠে খেতে বসেছে, আর খেতে দেওয়ার পরে ছেলের মা দেখে যে স্বামীর পায়ে কাদা। বলছে, আচ্ছা মুশকিল লোক তো আপনি। বলে কেন? বলে খেতে বসে পায়ের কাদা ধো নাই। বলে দূর, এখান থেকে পলাশি গেছি, পুরো পাকা রাস্তায় হাত ছুটতে ছুটতে আর এসেছি, কাদা কোথায় পাবো? বলে টাটকা কাদা, লাইট আলো দেখতে পাচ্ছি, কাদা নেই মানে? পা খুলে দেখে হ্যাঁ সত্যি কাদা। বলছে আজীব লোক, বসো, সরিয়ে দিই। তাই মা জোরে কাদাটাকে ধরে যে টেনে দিয়েছে, দেখে মাটির কাদাটা সরে গেছে, কিন্তু ভেতরে পায়ের বুড়ো আঙুলের নখটাই চলে গেছে, রক্তের উপরে ধুলো পরে কাদা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, আশ্চর্য, তোমার নখটা কই? বলছে বিশ্বাস কর, পলাশির গেট পাস হওয়ার সময়তে আমি একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু তাতে আমার যে পায়ের নখ চলে গেছে বুঝতে পারি নাই, কারণ আমার সোনার চাঁদ আমাকে আব্বা বলে নাই, আমি ভুলে গেছি। অমুসলমানের ছেলে তোমার মুখের একবার আব্বা ডাক শোনার জন্য পায়ের নখ তুলে দিয়েছে, বুঝতে পারে নাই। আজ বৃদ্ধ বয়সে একা বিছানায় পড়ে আছে, রাতের অন্ধকারে কোনোদিন খবর নিয়েছ? আব্বা খেয়েছ তো? আব্বা এই একটা মিষ্টি তোমার জন্য এনেছি, তুমি আড়াল করে আমাকে খাওয়াতে,
আজ আমি একটা মিষ্টি এনে তোমাকে আড়াল করে খাইয়েছি, জীবনে কখনো মনে হয়েছে? কখনো মনে হয়েছে আড়ালে বসে আজকে জলটা শুনে বাড়ি গিয়ে জামাটা খুলে বিবির বিছানায় শুয়ে বুকে হাতটা দিয়ে ভাববেন এটা কোনো মানুষ শুয়েছে না কোনো জানোয়ার শুয়েছে? এটা কোনো মানুষের বাচ্চা বলে মনে হয় না, জানোয়ারের। কারণ জানোয়ার জীবনে বাপের খবর নেয় নাই। আর আমিও কোনোদিন বাপের কাছে বসে জিজ্ঞাসা করি নাই, আব্বা এই শীতে রাতে তোমার কষ্ট হচ্ছে কিনা, এই বৃদ্ধ বয়সে তোমার কিছু লাগবে কিনা। এটা মনে করে রাতের বেলা বুকে হাত দিয়ে একবার ভাববেন। খালি পরের মেয়ে নিয়ে রাতে বিছানায় শুয়ে মানুষ মনে করবেন না। দুটো চারটে ছেলে পুলে জন্ম দিয়ে নিজেকে মানুষ মনে করবেন না। আর মরলে এরকম মুফতি সাহেব জানাজা পড়ে দেবে, আর এরকম বলবে পিছনে এক লাইন দাঁড়িয়ে যদি জানাজা পড়ে দেয় তো কবরে শোয়ার আগে জানোয়ার হয়ে শুতে হবে, মানুষ হয়ে শোয়া হবে না। কারণ গোটা জীবন জানোয়ারের দলে ছিলাম, মানুষের দলে ছিলাম না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, একবারও ঘৃণা করে নাই, একবারও আমাকে দূরে ঠেলে ফেলে দেয় নাই, বরং আমাকে কোলে নিয়ে তিনি খুশি হয়েছেন। লুকিয়ে রাখা খাবারটা আমার হাতে দিয়েছে আর বলেছে আড়াল করলে পালা, তুই একা খেয়ে নিবি। মাকে দেয় নাই, ভাইকে দেয় নাই, আমার হাতে তুলে দিয়েছে, আমি একা খেয়েছি। একবার মনে পড়ে নাই, একবার কোনোদিন মনে পড়ে নাই যে মা আমাকে এমনি আড়াল করে খাওয়াতো, আব্বা আমাকে এমনি করে আড়াল করে খাওয়াতো। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেছে বাচ্চাটা অসুস্থ, জ্বর, কথা বলছে না, জ্বরের ঘোরে ভুল বকছে। বাপ রক্তাক্ত শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছে। আর যখন দেখেছে ছেলেটা জ্বরের ঘরে ভুল বকছে, মেরে মতম দোস্তর বুজুর্গ ওইখানে নিজের কাপড় চোপড় রেখে দিয়ে ছুটতে ছুটতে চলে গেছে। ক্ষুধার খাবার ভুলে গেছে, সারাদিনের পরে ক্লান্ত শরীরের গোসল ভুলে গেছে, শরীরের ব্যথা ভুলে গেছে। শুধু মনে হয়েছে একবার যদি আমাকে ওমার আব্বা বলে ডাকতো। ছুটতে ছুটতে চলে গেছে। ডাক্তার তখন দরজা বন্ধ করে ব্যাগ নেবে, ছুটে গিয়ে ডাক্তারের ব্যাগটা হাতে জড়িয়ে ধরেছে আর বলেছে, ডাক্তারবাবু একবার আমার বাচ্চাকে দেখে যান, আমার বাচ্চা কথা বলছে না, জ্বরের ঘরে ভুল বকছে, চলুন। ডাক্তার বলছে সন্ধ্যা হয়ে গেছে, সম্ভব না, এত দূর বাড়ি যাবো, হবে না। বলছে ডাক্তারবাবু আপনার বাড়িতে পৌঁছে দেবো। না, যাব না। তো পা দুটো জড়িয়ে ধরে বলেছে, আমি আপনার পা জড়িয়ে ধরে বলছি আপনি আমার বাচ্চাকে দেখে যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তানের জন্য যে ডাক্তারের পা পর্যন্ত ধরেছে, ওই ডাক্তারকে নিয়ে এসে দেখার পরে ডাক্তার ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে বলে গেছে 8 ঘন্টা পরে উঠবে, কিচ্ছু হয় না, খালি জ্বরটা বেড়েছে, ঠিক হয়ে যাবে। বাপের চোখে পানি দরদর করে আসছে আর বলেছে, সত্যি বলছেন তো ডাক্তার সাহেব, আমার বাচ্চা উঠবে তো, আমার বাচ্চা কথা বলবে? বললে হ্যাঁ। ডাক্তার চলে গেছে, বাপ মাতার কাছে চুপ করে বসে আছে। ঠিক যেমন করে পানি যাওয়ার রাস্তার উপরে বক অপেক্ষা বসে থাকে যে পানি নড়লেই তার নজরটা সেখানে যাবে, বাচ্চা কখন চোখ খুলে তাকিয়ে আব্বা বলবে, তাই বাপ বসে আছে। রাত্রি অধর হয়ে গেছে, অর্ধরাত্রি চলে গেছে, বাচ্চার চোখটা খুলতে দেরি, বাপের চোখে পানি আসতে দেরি করে নাই। বাচ্চার চোখের পাতা খুলেছে আর বাপের চোখ দিয়ে পানি ঠিকরে চলে এসছে আর দেখেছে আব্বা। বলেছে আব্বা আমি তোর জন্য বসে রয়েছি, তুই আমাকে আব্বা বলে ডাকবি বলে। বাপের চোখের পানি সেদিন অটোমেটিক ঝরে গেছে, শুধু সন্তানের মুখে একবার আব্বা ডাক শুনতে। ওই মুসলমানের ছেলে যেদিন আব্বা এই অবস্থা থেকে উঠেছে, মা এসে পাশে বলেছে, এখনো পর্যন্ত সারাদিন কিছু খাও নাই, রাত অর্ধেক হলো খাওয়া হয় নাই, চলো খাবে চলো। আচ্ছা আসছি। উঠে খেতে বসেছে, আর খেতে দেবার পরে ছেলের মা দেখে যে স্বামীর পায়ে কাদা। ও চাচ্চা মুশকিল লোক তো আপনি। বলে কেন? বলে খেতে বসে পায়ের কাদা ধো নাই। বলে দূর, এখান থেকে পলাশি গেছি, পুরো পাকা রাস্তায় হাত ছুটতে ছুটতে আর এসেছি, কাদা কোথায় পাবো? বলে টাটকা কাদা, লাইট আলো দেখতে পাচ্ছি, কাদা নেই মানে? পা খুলে দেখে হ্যাঁ সত্যি কাদা। বলছে আজীব লোক, বসো, সরিয়ে দিই। তাই মা জোরে কাদাটাকে ধরে যে টেনে দিয়েছে, দেখে মাটির কাদাটা সরে গেছে, কিন্তু ভেতরে পায়ের বুড়ো আঙুলের নখটাই চলে গেছে, রক্তের উপরে ধুলো পরে কাদা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে আশ্চর্য, তোমার নখটা কই? বলছে বিশ্বাস কর, পলাশির গেট পাস হওয়ার সময়তে আমি একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম,
কিন্তু তাতে আমার যে পায়ের নখ চলে গেছে বুঝতে পারি নাই, কারণ আমার সোনার চাঁদ আমাকে আব্বা বলে নাই, আমি ভুলে গেছি। অমুসলমানের ছেলে তোমার মুখের একবার আব্বা ডাক শোনার জন্য পায়ের নখ তুলে দিয়েছে, বুঝতে পারে নাই। আজ বৃদ্ধ বয়সে একা বিছানায় পড়ে আছে, রাতের অন্ধকারে কোনোদিন খবর নিয়েছো? আব্বা খেয়েছো তো? আব্বা এই একটা মিষ্টি তোমার জন্য এনেছি, তুমি আড়াল করে আমাকে খাওয়াতে। আজ আমি একটা মিষ্টি এনে তোমাকে আড়াল করে খাইয়েছি। জীবনে কখনো মনে হয়েছে, কখনো মনে হয়েছে আড়ালে বসে আজকে জলটা শুনে বাড়ি গিয়ে জামাটা খুলে বিবির বিছানায় শুয়ে বুকে হাতটা দিয়ে ভাববেন এটা কোনো মানুষ শুয়েছে না কোনো জানোয়ার শুয়েছে? এটা কোনো মানুষের বাচ্চা বলে মনে হয় না, জানোয়ারের। কারণ জানোয়ার জীবনে বাপের খবর নেয় নাই, আর আমিও কোনোদিন বাপের কাছে বসে জিজ্ঞাসা করি নাই আব্বা এই শীতে রাতে তোমার কষ্ট হচ্ছে কিনা, এই বৃদ্ধ বয়সে তোমার কিছু লাগবে কিনা। এটা মনে করে রাতের বেলা বুকে হাত দিয়ে একবার ভাববেন। খালি পরের মেয়ে নিয়ে রাতে বিছানায় শুয়ে মানুষ মনে করবেন না। দুটো চারটে ছেলেপুলের জন্ম দিয়ে নিজেকে মানুষ মনে করবেন না। আর মরলে এরকম মুফতি সাহেব জানাজা পড়ে দেবে, আর এরকম বলবে পিছনে এক লাইন দাঁড়িয়ে যদি জানাজা পড়ে দেয়, তো কবরে শোয়ার আগে জানোয়ার হয়ে শুতে হবে, মানুষ হয়ে শোয়া হবে না। কারণ গোটা জীবন জানোয়ারের দলে ছিলাম, মানুষের দলে ছিলাম না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনতা শুধু মানুষেরা, জলসা মিলাদ ওয়াজ নসিহত সারা জীবন হবে। আর আপনার আমার নমুনা হলো আমাকে সেটা বুঝে নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ আমাদের বোঝার আর ভাবার আর সেই মোতাবিক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে নিন, দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই নিজে নিজে নিজের মনের কোণে যে ব্যথা আছে ওটা আল্লাহকে বলবো, মন থাকবে ইনশাআল্লাহ। সব কথা যে বক্তা বলে দেবে, সব কথা মূল সাহেব বলবেন না, নিজের মনের কষ্ট নিজে বলি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি এতটা রাতে এইভাবে ধৈর্য ধরে চাতক পাখির মতো তাকিয়ে থাকার সুবর্ণ সুযোগ দিয়েছেন। আর আমি আপনি ভালোবাসার মানুষগুলোকে বাহু থেকে সরিয়ে সঞ্চিত সম্পদ, জন্ম দেওয়া সন্তান দুটোকে দূরে রেখে শয়তানের বুকে লাত মেরে রহমানের সঙ্গে পীড়িত করে ফেরেশতাদের সাথে গলা গলা মিলিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি। এজন্য মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে যে বলেছে এদের দলটা আলাদা, যারা বলে নাই ওদের দলটা আলাদা। আলহামদুলিল্লাহ বলেছে যারা, এরা কারা, যারা বলে নাই ওরা কারা, এ বিষয়ে জানা দরকার আছে না নাই? জোরে বলে আছে। এই বাবা কোথায় চললি? মসজিদে আসবি না? মিছে কথা বলছিস না? আসবি তো বলে যা, আসবো তাহলে অন্য ব্যবস্থা। আচ্ছা দেখে চলে জলদি করে আস। কি বুঝলেন? কারণ আখিরি বক্তা যখন চেপে যায় তখন কমিটির লোকরা সব পালিয়ে যায়, কারণ এ মাল নামলেই ঝামেলা, কেটে পড়। এবার নেমে খুঁজে বেড়া, কি বল ভাবভঙ্গি বুঝি তো, বলে হুজুর আসছে, তার মানে আসবে না। জিজ্ঞেস করলে আসবে না, আসবে না, আসবে বলেছে। কি বললাম বলেন? কি বললাম বলেন? যারা আলহামদুলিল্লাহ বলেছে এরা কারা, যারা বলে নাই এরা কারা। যারা বলেছে তাদের জন্য আমি সুবহানাল্লাহ বলবো না, যারা বলে নাই তাদের জন্য ইন্নালিল্লাহ বলবো না, দুটোই বলবো না। কারণ এই দুটোর ফায়সালার মালিককে আল্লাহ। অতএব যার ফায়সালার মালিক তার হাতে ছেড়ে দেবো, আর আমি মাঝখান থেকে পালাবার চেষ্টা করব।
হ্যাঁ না বলেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, মানে আমার কোনো জিম্মেদারি নাই পৌঁছে দেওয়ার কাজ। এজন্যে বাবা আপনারা যা করেছেন ভালো করেছেন, খারাপ না। তবে জলসা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি, যদি কারোর এখনো খাওয়া দাওয়া হয় নাই তো সে যেন ভুল করে খাবো বলে খাবার জায়গাতে যাবেন না, কারণ ওখানের হিসেবে কি বুঝলাম, কথা বোঝেন নাই? কারণ এখন প্রেমিকের থেকে চিটিংবাজের দল বেশি, প্রেমিকের থেকে চিটিংবাজের দল যদি বলে বেশি। শুধু একদিকে নয়, সব দিকে। কথা বুঝেছেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এক লায়লার প্রেমিক একটা মজনু, সে লায়লার বিরহে দেশ ছেড়ে গাছতলায় বসে বসে তপস্যা করছে, আল্লাহ আমার লায়লাকে আমার পাইয়ে দাও। দিন যায় রাত যায়, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, শুকোয়। খবরটা লায়লার কাছে চলে গেছে, আপনার মজনু আপনার না পাওয়ার কারণে বিরহে খাওয়া দাওয়া ছেড়ে গাছতলায় পড়ে আছে। বলে তাই? তা বললে হ্যাঁ। তাহলে একটা কাজ কর, আমি কিছু খাবার পাঠাচ্ছি, ওকে দিয়ায়। তো লায়লার দাসী ভালো খাবার তৈরি করে লায়লা তাকে দিয়েছে, আর ও দাসী নিয়ে যাচ্ছে মজনুকে দেবে। রাস্তায় খুশবুওয়ালা প্লেট, কি হতে নিয়ে যাচ্ছিস? বলছে খাবার। বলে কার জন্যে? বলে মজনুর জন্য। বলে আমি তো মজনু, আমাকে দে। খেয়ে নিয়েছে, ও খাচ্ছে। পাশের লোক বলছে দারুণ খাবার তো, কি করে এলো রে? বলছে লায়লা দিয়েছে। বাস, তারপর দিন গিয়ে দেখে একটা জায়গায় 4টে মজনু, তারপরের দিন গিয়ে দেখে গোটা গাছতলায় ভর্তি মজনু। রাজবাড়ির খাবার আসে, এরা কুদুমুস্তুনি খায়, আর আসল মজনু ফাঁকা পড়ে যায়। কথা বোঝেন না? বোঝেন না? এখন একজন মাঝখান থেকে এসে লায়লাকে বলছে, লায়লা, বলে কি? বলে তুই যে খাবারটা তোর বন্ধুকে দিয়ে পাঠাচ্ছিস মজনুকে, মজনু কোনোদিন পেয়েছে কিনা খবর নিয়েছিস? বললে কেন? বলে তোর মজনু কটা? বলে একটা। বলে গাছতলায় তো শুয়ে আছে 1000। হ্যাঁ, 1000। একটা কাজ কর, ফেবিকুইক আছে, ঠোঁটে লাগিয়ে দে। আমার কিছু করার নাই, এত কাছে বলছি। ও যদি বলে ঠেকিয়ে বলতে পারবো না আমি, পাগলামো পেস কি মাল উইতে পারে না, কিতা ফাঁকে পড়েস কি। এই বাবাজি শোনেন, শোনেন গল্প শোনেন। তুই চিন্তা করছি একটা মজনু আমার 1000 কি করে হলো? বলছে সে গাছতলায় এত মজনুর ভিড়, তোর মজনু আর পায় নাই। বলে তাই? বলে ঠিক আছে দাঁড়া, আসল মজনু খুঁজতে হবে। কি করে খুঁজবো? বলেছে বলা যাবে না। তো লায়লা একটা প্লেট, একটা দামি ছুরি, ঢাকা দিয়ে আর পাঠিয়েছে। বলে কি ব্যাপার? লিয়ে আয়, খাবার লিয়ে আয়, খাবো। বলছে আজকে আর খাবার দেবে না, আজকে লায়লা খাবে। এতদিন মজনুকে খাইয়েছে, আজ লায়লা খাবে। কি খাবে বলেছে? বলে এই প্লেট দিয়েছে আর ছুরি দিয়েছে, মজনুর গায়ের গোশ খাবে। যেই বলেছে মজনুর গায়ের গোশ খাবে, ও তখন বলছে আমি নয়, পিছনেরটা। পিছনের কাছে গেছে, বলছে আমি নয়, পিছনেরটা। গোটা মাঠ ফাঁকা, দেখে একটা পড়ে আছে বোকা, শরীর আছে কিন্তু গোশ নেই, শুধু চামড়ার হাড় পড়ে আছে, মরবো অবস্থা। ওর কানে যখন খবর গেছে আমার লায়লা খাবে, ছুটে এসে বলছে কোথাকার গোশ খাবে বলেছে? সিনার খাবে, পাচার খাবে, না বাহুর খাবে, না মাথার খাবে? কোথাকার গোশ খাবে বল না? জিভটা কেটে দেবো না কলজেটা কেটে? আমার লায়লা কোনটা খাবো বলেছে? বলছে দাঁড়াও জিজ্ঞেস করে আসি। মেরে প্রথম দোস্তর বুজুর্গ মজনু পাওয়া গেছে না নাই? জোরে বলেন। পাওয়া গেছে, কিন্তু দুর্ভাগ্য আগে ছিল কত? সেজা ছিল বলা যাবে না, সেজা ছিল বলা, জোরে বলেন, যাবে না। তো খাবার সালে মগরিব থেকে যা ভিড় ছিল, সে মালার একটাও পাওয়া যাবে? ও চিটিংবাজ মজনু। হ্যাঁ না না, এখানে মাল ফাঁকা। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কথা ভালো করে শোনেন, বোঝেন আর বাড়ি নিয়ে যান। বাবাজি এই যে বললাম, বলুন আলহামদুলিল্লাহ। কিছু লোক বললো আর কিছু লোক বললো না। হ্যাঁ না না বলেন?
জোরে বলেন, যারা বলেছে এরা কারা, যারা বলে নাই এরা কারা? আলহামদুলিল্লাহ বলেছে যারা, জান্নাতি হলো তারা। আর আলহামদুলিল্লাহ বলে নাই যারা, বুঝে নাও ওরা কারা। কথা বোঝেন নাই? কারণ মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলা এ সুন্নত হচ্ছে জান্নাতীদের। কাদের বলেন? জান্নাতীদের। কোথায় আছে বলো তো? আল্লাহ বলছে আমি বলছি আমারটা বলো। পৃথিবীতে যে যা বলবে, চিটিংবাজি বলবে, দু নম্বরই বলবে, ভেজাল বলবে, কিন্তু আমি যখন বলবো তখন পিওর বলবো। তো কি বলেন, আল্লাহটা শুনবেন না বান্দারটা? জোরে বলেন, আল্লাহটা। তো প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আর কিছুদিন পরে কেউ থাকবো না। অতএব ছিলাম না, থাকবো না। আমার বন্ধু, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। জানি না মাইকম্যান দাঁড়ান, মাইকম্যানের দোষ নেই। যেখানে মায়েরা বসেছে ওখানে মনে হয় বক্স দেওয়া আছে, নাকি মাইক দেওয়া আছে? তো দুটো কন্টেনার ঠিক করো, মিক্সচার মেশিনটাকে ম্যাচিং করো, খালি মাইকটা আছে, কিচ্ছু জানে না। কি বলেন জি? শুধু টুকটুকে বউ আনলে হবে না, আগে দেখতে হবে কাদের বাড়ির মেয়ে, কি বিশেষ থাকতো, তার কি কি পরিবেশ। খালি সাদা মেয়েদেরকে বউ করেছে, দুদিন বাদে পাচায় লাত মেরে পালাবে। পয়সা ছিল, মাইক কিনেছে, বাজানোর লোক ঠিক নেই। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কথা শোনেন। তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি যত বাংলায় দরবার আছে না, এসব মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস যখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। হ্যাঁ গো, কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি বলে, যদি বলে বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বুঝে লও। বাবাজি, এই ক্ষমতার যিনি একাই মালিক, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, যদি বলেন, আল্লাহ।
ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল্লিল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার রসিলায় পেটে পাথর বাঁধা দরুদ দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথার মুছতে পেরেছি, তা না হলে পারতুম না সেই নবীর যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি উম্মতের জন্য কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজ নয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন সত্যটা শুনতে চান না সত্য যেটা মনে করেছেন, যেটা আপনি সত্য মনে করেছেন সেটা শুনতে চান? কোনটা? যেটা সত্য সেটা জানতে চান না যেটা আপনি ধারণা করে নিয়েছেন এটা সত্য এটা শুনতে চান? কোনটা? একটা হচ্ছে সত্যিকারের সত্য আর একটা আমার ধারণা এটা সত্য। কোনটা? যেটা সত্যিকারের সত্য। তো সত্যিকারের সত্যটা বলুন। এই যে দরুদ শরীফ আমরা পড়ি বা পড়াই, বলেন দরুদ শরীফ পড়তে আল্লাহ সবাইকে বলেছে না শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন। এটা আপনাদের মিথ্যা ধারণা, এটা সত্য মনে করেন, আসলে এটা সত্য না। এটা আপনার ধারণা সেটা সত্য, কিন্তু এটা সত্য না। আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে নাই। এই জন্যই ফার্স্টে বলেছি যে যাদের কাছে রাসূলের মোহাব্বত আছে তারা পড়ুন, কুঁতিয়ে জোর করে পড়বেন না। কারণ দরুদ পড়ার অনুমতি আল্লাহ সবাইকে দেয়। জোরে বলেন। এটা জানতেন? এটা জানতেন? তাহলে আজকে জলসা এটা নতুন শিখলেন যে দরুদ আল্লাহ সবাইকে পড়ার অনুমতি দেয় না। আর যার অনুমতি নাই সে যদি পড়ে তো ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না। যদি বলেন নমুনা, তো আপনাকে শুনে দিচ্ছি কোরআনের ভাষা হলো ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ভ্রমণ করো, ফান্দুরু ফের ভালো করে দেখো। যেমন তুমি পৃথিবীর কানুন দেখতে পাবে আমার কাছে তোমার ফায়সালা ওই রকম হবে। বলেন এক এত কথা বলে এই কোন কোম্পানির মাল তোমরা? বলে যাও বলে যাও। বাবাজিরা কথা বোঝার চেষ্টা করেন। যদি গল্প বলি আর একটা ফাংশন বলি তাহলে আপনি যা বলবেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু যখন কোরআন হাদিস বলবো তখন বোঝার চেষ্টা করবেন। ভুল হয়ে গেলে আপনার বিপদ, আর ভুল আমি বলে ফেললে আমার বিপদ। কিয়ামতে বিপদ কিন্তু দুজনের, ইমামের বিপদ, মুক্তাদির বিপদ, বক্তারও বিপদ, শ্রোতারও বিপদ। বক্তাকে বক্তার মতো জিজ্ঞাসা হবে, শ্রোতাকে শ্রোতার মতো জিজ্ঞাসা হবে। কথা বুঝে এসছে তো? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজকে জলসাতে এতটুকু শিখলাম যে দরুদ সবাইকে পড়ার অনুমতি দেয় না, আর যার অনুমতি আল্লাহ দেয় নাই সে যদি পড়ে তো কোনো লাভ পাবে বলে আশা করা যায় না। তার নমুনা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন। বলেন পৃথিবীতে কোনো বাচ্চা 24 ঘন্টা পড়াশোনা করে, সে বই ছাড়া কিছু বোঝে না, শিক্ষা ছাড়া তার মাথায় কিচ্ছু নেই, সে 24 ঘন্টা স্টাডি করে, এত পড়াশোনা করেছে যে তার সামনে যে কোনো প্রশ্ন করলে এই ছেলেটিকে কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো পাঠশালায়, কোনো অফিসে, কোনো আদালতে সরকারি চাকরি করার যোগ্যতা রাখে না। কারণ এই বাচ্চাটা স্কুলের সিলেবাস নিয়ে পড়ে নাই, ও ওর ইচ্ছা মতো পড়াশোনা করেছে, ও কোনো সিলেবাসে ভর্তি ছিল। কোনো স্কুল থেকে একে কোয়ালিফিকেশন দেওয়া হয়
যত ডিগ্রি আপনার কাছে থাক, চাকরির জন্য ফার্স্টে আপনার কোয়ালিফিকেশনের কাগজ চাইবে, হ্যাঁ না না? জোরে বলেন। যার কাছে কোয়ালিফিকেশনের কাগজ নেই, ও যত বড় পাণ্ডিত্য অর্জন করুক না কেন, তার চাকরিতে যাওয়ার কোনো চান্স, জোরে বলেন, নাই। তো যার কাছে আল্লাহর দেওয়া এই কোয়ালিফিকেশন নাই যে তুমি দরুদ পড়ো, সে যদি পড়তে পারে কিন্তু তার পাওয়ার কোনো বদলা আশা নাই। এজন্য আল্লাহ পাক দরুদ যখন পড়তে বলেছেন তখন বুঝে বলেছেন এবং ভাবভঙ্গি দিয়ে বলেছেন। আপনারা সবাই শুনেছেন, একটু আগে আমি পড়লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বক্তারা এই আয়াতটা পড়ে আর পড়ে সবাইকে দরুদ শরীফ পড়ায়, নিজেও পড়ে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। কিন্তু মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ কি শোনালেন আর আমরা কি করলাম? আমরা কোনটা শোনালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর যত ইবাদত আছে একদিন শেষ হবে, পৃথিবীর যত ভালো মন্দ কাজ আছে একদিন শেষ হবে, হ্যাঁ না না? যদি বলেন হবে। বলেন তো কোন ইবাদত আর কোন আমল কখনো শেষ হবে না? সেটা হলো দরুদ শরীফ। কোনোদিন শেষ হবে না। নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, হজ শেষ হবে, জাকাত শেষ হবে, সব আমল শেষ হবে, দরুদ শরীফ শেষ হবে? যদি বলেন বলেন আপনারা সবাই শুনেছেন নামাজ পড়ে, আল্লাহ ক রাকাত নামাজ পড়েছে? কথা বলেন, জানেন? জানেন না। ফেরেশতারা কত রাকাত নামাজ পড়েছে? জানেন না, কারণ এরা এর আওতার বাইরে। কথা ভালো করে মনে রাখবেন, তাহলে গিয়ে দর্শনে মজা পাবেন, আর তাহলে ঘরে গিয়ে শুয়ে যাবেন। কথা বুঝেছেন তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি দরুদ পড়ার জন্য বলছি মুমিনদেরকে। কাদের বলেছে? মুমিনদেরকে। তো বলছে আল্লাহ যেদিন মুমিন থাকবে না, তো শোন, যেদিন মুমিন থাকবে না সেদিন ফেরেশতা পড়বে। বলে আচ্ছা ফেরেশতারা পড়বে? বলে হ্যাঁ। বলে আচ্ছা আল্লাহ, ফেরেশতারা তো শুনেছি একদিন মরে যাবে, আর ফেরেশতা থাকবে না? বলে শোন, যেদিন ফেরেশতা থাকবে না তো সেদিন তোর রব পড়বে, আল্লাহ নিজে পড়বে। আল্লাহ মরবে? জোরে বলেন মরবে না। দরুদ বন্ধ, এই একটাই আমল আছে। এই জন্য কোরআন এদিক থেকে শুনছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও পলাশির বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন আমার নবীর শানে দরুদ পড়ো। মাতালকে কোরআন পড়ার কথা নাই, মাতালকে জিকির করার কথা নাই, গেঁজাখোরকে নামাজ পড়ার কথা নাই, বরং নিষেধ আছে নামাজ যখন গেঁজাখোর গেঁজা খাবে ও যেন নামাজের ধারে আসে না। ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাহ, যতক্ষণ নেশা থাকবে ততক্ষণ নামাজের ধারে আসবে না। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কোরআন শোনাচ্ছে মুমিন তুমি দরুদ পড়ো, মুমিন না হলে পড়ার অনুমতি না। কথা বুঝে এসেছে? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাদের শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, মুমিন দরুদ শরীফ পড়বে। আমরা যারা বসে আছি, যারা দরুদ পড়ি নাই, এই জন্যে জোর করে বলি নাই, মুমিনের পড়ার অনুমতি, মুমিন না হলে অনুমতি ছিল না। তো বলেন মুমিনের খাতায় কে কে? আমরা সবাই, হ্যাঁ না বলেন? মুমিন হলো তারা, বউকে সুন্দরী বউকে দিয়ে বন্ধলেন লোন আনে যারা। পাক্কা মুমিন হলো তারা নিজের, আমার হাসে দেখো,
দোকানে টিভি চালিয়ে চা বেচে যারা, সত্যিকারের মুমিন হলো তারা। টিভি না থাকলে বিবিকে বসায় যারা। দোকানে দুটো জিনিস চলে, একটা টিভি আর একটা বিবি। যে টিভি থাকে তো তার দোকানে চা হু 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 করে বিক্রি হবে, হ্যাঁ না না বলে। আর যদি বিবি থাকে একটু রংটা সাদা হয়, আর ব্লাউজে যদি হ্যান্ডেলটা উড়িয়ে দেয়, খালি হাত তুললে খদ্দের বলবে চলে আয়। কথা বলতে না, কুতুব মিনারও দেখা যাবে, সুন্দরবনও দেখা যাবে। মাল বুঝতে পারিস কি খদ্দের আর দেরি হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সত্যিকারের মুমিন হলো তারা। মা বাপকে বুড়ো বয়সে ভাত দেয় না যারা। কথা বলা, আরে বিয়ের পরে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 30 ভরি সোনা নিয়েছে যারা, জামানার হাক্কানি ওলি হলো। এরা যারা বসে আছে এরা কারা? ওই বাপজিরা, সোনারা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পাক্কা মুমিন হলো তারা। আজান শুনে সর্বপ্রথম আমার ঘরে হাজিরি দেবে যারা। এখানে যারা নামাজ পড়ি কে কে হাত তোলেন? যারা নামাজ পড়ি তারা হাত তোলেন। ওই বাবাজি সত্য কথা বলেন, আমার ইচ্ছায় পড়ি না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। এরকম চিটিংবাজি কথা বলবেন না। আর চিটিংবাজিতে আমি কিন্তু ভুলি না। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন যারা হাত তোলেন। যারা আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন, ওই মুসলমানের ছেলে বুঝে হাত তুলো বাবা, না বুঝে হাত তুলো না। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা, ফজরের নামাজ মাঝে মাঝে ছেড়ে দিয়েছে তারা। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা, কাজের চাপ পড়লে জোহরের নামাজ আসরে পড়ে কারা? ওই আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে যারা। অসুস্থ হলে বাইরে গেলে এক ওয়াক্তের নামাজ, তিন ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে পড়ে কারা? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহ বলেছে ফজরের নামাজ জোহরে পড়বি, আসর মাগরিবের নামাজ এশাতে পড়বি। আল্লাহ পাক আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি নামাজ মুমিনের জন্য নির্ধারিত করেছি আর বলে দিয়েছি ইন্নাস সালাতা, অবশ্যই নামাজ নিজের ওয়াক্তের উপরে আদায় করেছি। আমার ইচ্ছা হলো আমার বান্দা আমি যখন ডাকবো তখনই চলে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। আমার ইচ্ছা হলো আমি যখনই ডেকেছি তখনই চলে আসবে, কার বিলম্ব করবে না। আর যেখানে যে কাজ আছে ও কাজ ওখানেই ছেড়ে দেবে, মোটেই দেরি করবে না। আজান শুনে কাজ ছেড়ে আল্লাহর ঘরে প্রথম এসে দাঁড়িয়েছে যারা, আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছে তারা। হ্যাঁ বাবা, আল্লাহর ইচ্ছা আমাদের ইচ্ছা। আজান হয়ে গেছে, ও যা জুমার দিন আজান হয়ে গেছে, যাচ্ছে দাম তোর চাচির পানি টেনে দিই। ও মাল তখন কলসি করে পানি আনতে যাচ্ছে। হ্যাঁ বলছে রমজান মাস জোহরে আজান হয়ে গেছে, দেন বাবু তোর চাচির বাজারটা করে দিই। ও তখনও বাজার করতে ছুটতে ছুটতে যাচ্ছে। ও এখনো হুঁশ আছে, ও বিবির ইচ্ছায় নামাজ পড়ছে না আল্লাহর ইচ্ছায়। হাত তো তুললেন আর বলেও তো ফেললেন আল্লাহর ইচ্ছায় পড়ছে। সারা জীবন নিজের ইচ্ছায় চলছে। অজু করেছেন তো নিজের ইচ্ছায়, নামাজ পড়ছেন তো নিজের ইচ্ছায়, কোরআন পড়েন তো নিজের ইচ্ছায়। বলেন আল্লাহর ইচ্ছায় পড়েছি? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যে জায়গায় সহজ সে জায়গায় পড়ো। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আর যখন তুমি কোরআন পড়বে ধীরে ধীরে পড়ো, বুঝে বুঝে পড়ো। আই মা তাজবিদ, তাজবিদের সঙ্গে পড়ো। মুসলমানের ছেলে